আজ রবিবার 29শে মার্চ তালসারিতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং চলছিল। সকাল থেকে টানা শুটিংয়ের পর দুপুর 3টে নাগাদ প্রথম দফায় প্যাক আপ হয়। অধিকাংশ অভিনেতা ও শিল্পীরা তখন কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। তবে কিছু দৃশ্য বাকি থাকায় রাহুল এবং নায়িকা শ্বেতা দেবী সেখানেই থেকে যান। পরিচালক শুভাশিস মণ্ডলও সেখানেই ছিলেন, সঙ্গে ছিল টেকনিশিয়ান টিম। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা কাটতে শুরু করেছে। পরিচালক ও সহ অভিনেতাদের বয়ান থেকে উঠে আসছে ঘটনার এক টাইম লাইন, যেখানে দুর্ঘটনার প্রতিটি মুহূর্ত যেন ক্রমশ পরিষ্কারভাবে সামনে আসছে। পরিচালক শুভাশিস মণ্ডলের কথায়, বিকালে প্রায় 5টা নাগাদ তালসারি সৈকতে শুটিং চলছিল। দৃশ্য অনুযায়ী জলের ধারে গোড়ালি সমান জলে দাঁড়িয়ে সংলাপ বলার কথা ছিল। সেখানে অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে ছিলেন নায়ক রাহুল ও নায়িকা শ্বেতা। কিন্তু সেই নির্ধারিত সীমার বাইরে হঠাৎই সমুদ্রের দিকে এগোতে শুরু করেন রাহুল। ইউনিটের তরফে বারবার তাকে থামতে বলা হলেও তিনি এগোতেই থাকেন, এমনটাই জানিয়েছেন শুভাশিস বাবু। তার বক্তব্য অনুযায়ী ধীরে ধীরে কোমর সমান জলে পৌঁছে যান রাহুল। তখনও সহ অভিনেত্রী শ্বেতার হাত ধরা ছিল তার। তবে পরিস্থিতি বিপজ্জনক বুঝে ইউনিটের কয়েকজন সদস্য যারা সাঁতার জানতেন তারা এগিয়ে যান। আশেপাশে থাকা ছোট নৌকাগুলিকেও তখন সতর্ক হয়ে কাছে আসতে বলা হয়। ঠিক এই সময়েই ঘটে বিপত্তি। শুভাশিস বাবুর কথায়, আচমকায় ভারসাম্য হারিয়ে ফেলেন রাহুল। জলে ডুবে যেতে থাকেন তিনি। ওঠানামার মতো পরিস্থিতিও তৈরি হয়, ফলে বেশ কিছু জলও গিলে ফেলেন তিনি। দ্রুত তাকে সেই অবস্থায় টেনে পাড়ে তোলা হয়। পরিচালক জানিয়েছেন, তখনও তার জ্ঞান ছিল। এরপর তড়িঘড়ি তাকে দীঘার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা যায়, গাড়িতে তোলার সময়ও তার জ্ঞান ছিল, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার আর এক গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে সহ অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়ের কথায়। তিনি জানান, দুপুরে প্যাক আপের পর তিনি এবং অন্যান্যরা কলকাতার পথে রওনা দেন। মাঝপথে প্রথমে খবর পান রাহুল জলে ডুবে গেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ফোন। তখন জানানো হয় রাহুল আর নেই। জলে নামার সময় রাহুলের মদ্যপান সংক্রান্ত জল্পনাও উড়িয়ে দিয়েছেন ভাস্করবাবু। তাঁর স্পষ্ট দাবি, সকাল থেকে একসঙ্গে শুটিং করেছি, কোনো অসঙ্গতির প্রশ্নই ওঠে না। আরও এক সহ অভিনেত্রী সোমাশ্রী চাকির কথায়, শুটিংয়ের দৃশ্যে জলে নামার কোনো পরিকল্পনাই ছিল না। ফলে রাহুলের সমুদ্রের দিকে এগিয়ে যাওয়া সম্পূর্ণ অপ্রত্যাশিত বলেই মনে করেছেন ইউনিটের সদস্যরা। সব মিলিয়ে এখনও পর্যন্ত জানা গেছে, এটি নিছকই একটি দুর্ঘটনা। নির্ধারিত শটের বাইরে গিয়ে সমুদ্রে এগিয়ে যাওয়া, আচমকা ভারসাম্য হারানো এবং জলে তলিয়ে যাওয়ার ঘটনায় শেষ পর্যন্ত কেড়ে নিল জনপ্রিয় এই অভিনেতার প্রাণ। ক্রমশ শোকের ছায়া গাঢ় হচ্ছে গোটা টলিউড তথা পশ্চিমবাংলায়। একটা মুহূর্তের ভুল সিদ্ধান্ত আর কয়েক মিনিটের অঘটন, সেখানেই থেমে গেল এক উজ্জ্বল কেরিয়ার। 22শে মার্চ 1978 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন রাহুল বন্দ্যোপাধ্যায়। কিন্তু নিয়তির টানে আজ অর্থাৎ 29শে মার্চ 2026 সালে মাত্র 42 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন রাহুল বাবু। আসুন আমরা সকলে মিলে রাহুল বাবুর আত্মার শান্তি কামনা করি।